তাহলে আউযুবিল্লাহ পর্যন্ত এলাম, এখনো কোনো কোরআনের অক্ষর পেলাম না, এগুলো চলছে হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বেসিনজের বিসমিম লামজের মিল লাম খড়া যাবাল্লাহ, হে রাজের হি র হে যাবার র, মিম খড়া যাবার মান নুন রজের নি র যাবার হেয়াজের হি মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहमाला है। अल्लाह नामे शुरू करी जिन्हें परम दयालु ओ मेहरबान। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটাই হলো আল্লাহ পাকের কোরআন। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, হাদিস শরীফে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা তোমার ছাড়া নামাজ হবে না। আপনি একা একা যখন থাকবেন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, তবে ইমামের পিছনে সূরা ফাতিহা আমরা পড়ব না, ওটা আহলে হাদিসরা পালন করুক, আমরা ও নিয়মটা মানতে পারি না। তাহলে সূরা ফাতিহা পাঠ করেছেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আপনি 3 আয়াত, কমপক্ষে 3 আয়াত একটা কোরআনের অন্য কোনো অংশ সূরা পাঠ করেছেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন, এটা হলো কোরআন। আপনি এবার আল্লাহু আকবার বলে সেজদায় রুকুতে চলে গেছেন, আল্লাহু আকবার, এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার এমন করে আপনি যখন পড়তে থাকবেন, এটা হবে নবী পাকের হাদিস। হাদিস এটা কোরআন নয়। সামি আল্লাহু লিমান হামিদা আপনি যখন বলবেন, এটাও নবী পাকের হাদিস, এটা কোরআন নয়। আব্বানা লাকাল হাম যখন বলবে, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন সেজদায় চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি বসে বসে তাশাহুদ মানে আত্তাহিয়াতু লিল্লাহ আপনি যখন পড়বেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস। আপনি যখন ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু কবলাল কালাম পেহলে সালাম উনকে বাদ কালাম, দুনিয়ার কথা বলার পূর্বে আগে তোমরা সালাম দাও, এটা কোরআনের আইন নয়, এটা হলো নবী পাকের আইন, এটা হলো হাদিস। আল্লাহুম্মা আমিন যখন বলেছো, কোরআন শরীফে আল্লাহুম্মা আমিন লেখা নেই, এটাই তো নবী পাকের হাদিস। আপনি মোনাজাত যখন শেষ করে বিরহমাতিকা কিংবা পূর্ণাঙ্গ কলেমা যখন পড়ে মোনাজাত শেষ করবেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলে যদি 10% থাকে, হিসাব করে পাওয়া যায় 10%-এর ভিতরে 2% আল্লাহ পাকের কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। এবার আপনি বলেন দাদা ভাই, এত বছর হুজুররা অশ্ব নিয়েছে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে। এবার আমি আপনাকে বলছি, হিসাব করে দিয়েছি খাতা কলমে, কোরআনের পার্সেন্টেজ হলো 2 আর হাদিসের পার্সেন্ট হলো 8। এবার কি নামাজ হয় কোরআন দিয়ে না হাদিস দিয়ে? একটু যেন ঘর পেছনা লাগছে না? একটু ঘর পেছনা লাগছে। আমি ফের বলছি, কোরআন ছাড়া তো নামাজ হয় না। এটাও কি বলতে পারবে যে হাদিস ছাড়া নামাজ হয়? জি বাবু, নামাজটা বড় ইবাদত, আফদলুল ইবাদাত ইবাদাতিস সালাত, সবচাইতে বড় ইবাদত। কিন্তু সেই ইবাদতে কোরআনের, আল্লাহর কোরআনের অংশ 2-2.5 আর নবীর হাদিসের অংশ 8। তাহলে আগের বক্তব্য খেয়াল আছে? আল্লাহকে মানলে নবী মানা হয় না, নবীকে মানলে আল্লাহ মানা। তাহলে 8% কাকে মানছি, কার দিকে ঝুঁকছি? নবীর দিকে। তাহলে নবীর দিকে যখন যাচ্ছি, আমার আল্লাহ আমাদের প্রতি দয়া আর রহমত আর কুদরতি নজর করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা পড়ো, জোরে পড়ো বাবু। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আমরা যতক্ষণ বসেছি আমরা জিকির করছিলাম কাকে? আল্লাহকে। জিকির করছিলাম কাকে? নবীকে। দুটো অপশন ছিল তো। প্রথমেই বলেছিলাম লেখা, খাওয়া দাওয়া, ডান দিকের নবীর আদর্শ, আখলাক, আদাতের কথা বলছিলাম না? তাহলে বলছিলাম আল্লাহর কথা এবং নবীর কথা। আল্লাহর কথা আর নবীর কথা যেখানে থাকে এর চাইতে আর উত্তম পন্থার কোথাও আছে বলে মনে হয়? আর কোথাও নেই। আপনারা রাগ করছেন না কি বাবু? কে জানি মহাশয় ভাই নতুন জায়গায় এসেছে, কি আবার ব্যাপার তো সেবার তো জায়গা থাকে। কয়দিন আগে আমাকে একজন ওয়াজ করছিলাম, নিচ থেকে বলেছে, হুজুর তসবিহ পাঠ করতে গেলে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? আমি বললাম কেন ভাই? না হুজুর, সামনের দিকে ফেললে যদি বিয়াদবি হয়, কোলের দিকে টানলে যদি বিয়াদবি হয়, এখন কোনটা ঠিক করব? আলী ভাই এখন তো সব সামনের দিক, কোলের দিক, মাঝখানে টেপা, বিভিন্ন অপশন হয়েছে, বিভিন্ন অপশন। তা কোনো দিকে কোনো সমস্যা নেই। আবার তারপরেই আবার প্রশ্ন করছে, মানে ওর মনসত্ব ঠিক ভালো ছিল না, পরে প্রশ্ন করছে, হুজুর তসবিহ তো নবীর জামানায় ছিল না, তাহলে আমরা তো আঙুল গুনে তসবিহ পাঠ করতে পারি, এটা হলো নবী পাকের সাহাবারা নবী পাক করেছে, কিন্তু তসবিহ তো ছিল না, তাহলে আমরা যে তসবিহ পড়ছি এটা কি ঠিক হবে? তাহলে আসল কথা এসো ভাই, আসল কথা এসো। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে ঘুমিয়ে পড়তেন, ঘুমানোর পূর্বে তিনি নেড়ি নেড়ি গেড়ি গেড়ি এইরকম ছোট ছোট মাঝারি ধরে পাথরগুলো ছিদ্র করে রশি ঢুকিয়ে 1000 গিনতিতে তিনি রেখে দিতেন। তিনি কলেমা শরীফটা পড়তেন আর একটা করে ওই এত বড় পাথরের কাঠিটা গোল বলটা টানতেন। যখন 1000 শেষ হয়ে যেত, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে পড়তেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এই যুগে বসবাস করতেন, এত বড় বড় পাথরের কাঠি তসবিহ দানা না বানিয়ে ডিজিটাল পরিবেশের যুগে ছোট ছোট তসবিহ দানা পড়ে আরো বেশি বেশি আল্লাহর তসবিহ পাঠ করার সুযোগ পেতেন, ঠিক না বেঠিক? তাহলে ওটা যদি বড় হয় ওটা হালাল, এটা ছোট ওটাও হালালের বাচ্চা, হালাল কথা, ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। খুব সমস্যা। এমনি ওয়াজ নসিহত করা, কিসসা কাহিনী ঘটনা, এমনি ওয়াজ নসিহত করা এগুলো আলাদা বিষয়, কিন্তু মানুষকে ধরে 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 পাই টু পাই বুঝিয়ে দেবো না, এটা খুব ভালো টাপ, মারাত্মক টাপ, বুঝলেন না? চলে না গিয়ে যাই। চলেন, আমি আপনাকে বলছিলাম নামাজের বিষয়টা আপনার কাছে বলতে বলতে বেশ কিছুটা আমি আগিয়ে গেছি। তাহলে আল্লাহর কোরআনের পার্সেন্টেজ যদি 2 থাকে, নবীর হাদিসের সংখ্যা 8 আছে। এখানে তো আমরা কাগজে কলমে হিসাব করে পেয়েছি। তাহলে নামাজে আল্লাহর কোরআন যদি 2 থাকে, নবীর হাদিস আছে 8%। ও আমার বাপজিরা চলেন এবার বলবেন, হুজুর তাহলে কি নামাজের চাইতে নবীকে বেশি ভালোবাসবো? এমন কমেন্ট কেউ করতে পারে না, পারে না? অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে। এবার আমি আপনাকে বলছি, আপনি যদি বলেন হুজুর আমি নামাজের চাইতে নবীকে কি ভালোবাসবো, আগের কথাটা আর একবার স্মরণ করিয়ে দেই। আপনি যদি ধর্মকে ভালো না বাসেন, তাহলে আপনার ধর্ম একদিন কাছ থেকে পালিয়ে যাবে। আপনি যদি নবীকে ভালো না বাসেন, একদিন নবীর রেখে যাওয়া আদর্শ, নিয়ম, আখলাক, আদাত, ধর্মের রীতিনীতি আপনার কাছ থেকে একদিন পালিয়ে যাবে। আর আপনি যদি নবীকে মহব্বত করেন, নবী নামাজ পড়েছেন, নামাজের কথা বলেছেন, নবীর দিকে তাকিয়ে আপনি নামাজের পাবন্দী হতেই হবে। জোরে বলেন। যদি বলেন হুজুর বুঝতে পারিনি, একটু খোলাসা বলে দেন, তাহলে চলেন আমি আপনার কাছে খোলাসা বলার চেষ্টা করি। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আর দুনিয়াতে আসার পর কিছু বছর, বহু বছর পর সিদরাতুল মুনতাহা আরশে আজিম আমার দয়ার নবী আল্লাহর দিদারের জন্য পৌঁছে গেছেন। নবী দুনিয়াতে এসেছেন আর মিরাজে নবী আমার গেছেন। এই যাওয়া থেকে নিয়ে, দুনিয়াতে আসা থেকে নিয়ে আর যাওয়া পর্যন্ত, তখন তো আল্লাহ নবীকে নামাজ দেয়নি, আসার পরে নামাজ নিয়ে এসেছে, আসার পরে। তাহলে দুনিয়াতে এসেছেন আর মিরাজ শরীফে গেছেন, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে, আমার আল্লাহ নবীকে নামাজ দেয়নি। তাহলে নবীর হাতে হাত দিয়ে ওই যুগে, ওই বয়সের ভিতরে যারা দুনিয়া থেকে পদার্পণ করেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তারা তো নামাজ পেল না, শুধু পেয়েছিল নবীকে।
নবী দুনিয়াতে এসেছেন আর গুহার ভুরগু দেখা যায় পাহাড়ের গুহার ওখানে নবী আমার বসেছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে জড়িয়ে কোরআনের 5টা আয়াত তিনি নাজিল করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। নবী দুনিয়াতে এসেছেন আর কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে কোরআন ছিল না। অনেক ছোট আবাল বনিতা কিশোর কিশোরী বয়স্ক জয়ীব ব্যক্তি পীড়িত ব্যক্তি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছে, তারা মারা গেছে। কোরআন তারা চোখে দেখেনি। নামাজ মিরাজ থেকে নবী নিয়ে এসেছে, ততদিন পর্যন্ত তারা বেঁচে থাকেনি। তাই আপনি বলেন কোরআন পেল না, নামাজ পেল না, শুধু পেয়েছিল কাকে? নবীকে। এবার আপনি বলেন কোরআন পায়নি, নামাজ পায়নি, পেয়েছে নবীকে। তারা জান্নাতি না জাহান্নামী? কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ আমাদের নসিবটা ভালো করেছে। আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, নবীকে পেয়েছি। বরং কোরআন আর নামাজ পেয়ে আমরা নবীকে ভুলে গেছি। সত্য না মিথ্যা? চলেন যদি বলেন হুজুর আর একটু খুলে বলেন, চলেন আরো খুলে বলা যায়। এখানে কি হাজী সাহেব আছে? যদি হাজী সাহেব থাকে আলহামদুলিল্লাহ, আমার কথার সঙ্গে এক মিল হবে। আল্লাহর হাজী বান্দা যারা আছে অবশ্যই তারা বলতে পারবে। আমরা হাদিসের কিতাবে পড়েছি, যারা মুসাফির হয়, মুসাফির হালাতে আপনাদের এলাকায় যখন আমি এসেছি, এশার নামাজ আমাকে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। এটা হলো কসর নামাজ। শরিয়াতের নিয়ম হলো আপনি যদি মুসাফির হও, 4 রাকাতের নামাজের জায়গায় আপনাকে 2 রাকাত কসর নামাজ পড়তে হবে। জোহরের 4-এর জায়গায় 2, মাগরিবের 3 পড়তে হবে, সকালের ফজর আপনাকে 2 পড়তে হবে, আসরের 4-এর জায়গায় 2 রাকাত পড়তে হবে। তাহলে কসর নামাজ মুসাফির হালাতে কসর নামাজ 4 রাকাত হলে আপনাকে 2 রাকাত পড়তে হবে। চলেন একটা হাদিস পড়া যাক। আপনি যদি মুসাফির হালাতে রোজা রেখে যদি মুসাফির হয়ে যাও, আপনার যদি জিভটা শুকিয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ইনশিতা ফাসম, তোমার যদি কষ্ট হয় মুসাফির হালাতে তুমি রোজাটাকে ভঙ্গ করে দাও। আল্লাহ নবী পরে বলেছেন না, দেখা যায় ইনশিতা ফাসম, তোমার যদি কষ্ট যদি না হয় তুমি রোজাটাকে পালন করো, সুন্দর করে পালিত করো, গন্তব্য সময় পর্যন্ত নিয়ে যাও। নবী আমার পরে বললেন অইনশিতা ফাকতুর, তোমার যদি কষ্ট বোধ হয়, বহুত কষ্ট যদি হয়, তুমি অবশ্যই রোজাটাকে ভঙ্গ করো। তাহলে কষ্ট যদি না হয় মুসাফির হালাতে রোজাটা তুমি বরণ করে মেনে নাও। আর কষ্ট যদি অধিক তাপমাত্রায় বেড়ে যায়, আপনি রোজাটাকে ভঙ্গ করে দাও। তাহলে মুসাফির হালাতে রোজা ভেঙে দেওয়া শরিয়াতে জায়েজ। এবার আপনারা বলবেন হুজুর আমরা তো ধর্মতলা গিয়েছিলাম, তখন ছিল 11টা রোজা কিংবা 13টা রোজা। বড় বড় পাগলিওয়ালা দাড়িওয়ালা হুজুরওয়ালা দেখা যায় ধর্মতলা মনুমেন্টের ওখানে কিংবা টিভি সুলতান মসজিদের ওখানে পর্দা টাঙিয়ে দিয়ে তারা অনেকে খাওয়া দাওয়া করছে। এখন তো মোবাইলের সামনে ক্যামেরা, পিছনে ক্যামেরা, ফটো তুলে বলবে হুজুররা যদি রমজান মাসে খায় তাহলে আমরা সাধারণ ব্যক্তি কোথায় যাব? না বাবা না, কারোর নামে সমালোচনা করার আগে নিজের 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত তুমি ছেড়ে ফেলো না। যারা ওখানে বসে খাওয়া দাওয়া খাচ্ছে তাদের বাড়ি হয়তো দেখা যায় মুর্শিদাবাদ, দিনাজপুর, কুচবিহার, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, আহমেদাবাদ, এলাহাবাদ, বিভিন্ন জায়গার মানুষ এসেছে ব্যবসার কারণে। এখন তারা ফিরে যাবে কষ্টর অনুকূলে পরিস্থিতির দিকে তাকিয়ে ওরা মুসাফির হয়েছে। আর মুসাফির অবস্থায় তারা যখন পর্দা টেনে দিয়ে খাচ্ছে, শরিয়াত ওদের পারমিশন দিয়েছে। আর আপনি সাধারণ মানুষ যদি না বুঝে বলেন এত মোটা মোটা হুজুর দাড়িওয়ালা ওরা যদি রমজান মাসে খায় তাহলে আমরা কোথায় যাব? বাবা কিছু বলতে গেলে, কারোর ভুল ধরতে গেলে তো আপনাকে একটু কিছু সময় তো বোঝা লাগবে। তাহলে বিষয়টা ছিল কি, হুজুর নামাজকে বেশি ভালোবাসবো না, দেখা যায় নবীকে। ফের আমি বলছি এখানে তো আল্লাহ শিখিয়ে দিয়েছে নামাজি কোরআনের পার্সেন্টেজ যদি 2-2.5 হয়, আল্লাহর নবীর হাদিসের পার্সেন্ট হলো 8 আরো বেশি আছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যারা আল্লাহর হাজী বান্দা হজ পাকে চলে গিয়েছে তারা ভালো বলতে পারবে। আল্লাহর কাবা শরীফে যারা হজ পাকে চলে গেছে, এখানে হাজী সাহেব থাকলে থাকতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আমার পক্ষে বলাটা সাপোর্ট হয়ে যাবে। আল্লাহর কাবা শরীফে কেউ যদি প্রথমে হাজির হয়ে যায়, একবার তাকালে 120টা করে রহমত আমার আল্লাহ নাজিল করে দেন। জোরে বলেন
কেউ যদি কাবা শরীফটা একটা বা তোয়াফ করে, ইন্নী উরিতু তোয়াফা ইয়াসির ওয়া তাকাব্বালহু মিন্নি, আল্লাহর কাবা তবে তোয়াফ করবে আর দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন, কেউ যদি একটা বার আল্লাহর কাবা শরীফে পা রাখে, আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাবা শরীফে প্রথমে যখন কদমটা রেখে দেবে, আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর কাবায় হাজির হবার সাথে সাথে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহটাকে মাফ করে দেবে। বিষয়টা ছিল নামাজে যাব না নবীর দিকে বেশি যাব, খেয়াল আছে? ওইটা একটু বলছি। আল্লাহর কাবা শরীফে দেখা যায় কে বলেছেন 15, কে বলেছেন 13, গুগল সার্চ করে দেখছিলাম, এক একজন এক একটা মন্তব্য করেছেন। আমি ধরে নিলাম আল্লাহর কাবা শরীফে বেশ কিছু জায়গায় দোয়া কবুল হয়ে যায়। ও বাবা জিরা, আল্লাহর কাবা শরীফে যদি এক রাকাত নামাজ পড়া হয়, এক রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। আপনি হজ করতে চলে গেছেন, আল্লাহর কাবার এলাকায় কোনো ব্যক্তি যদি হাজী সাহেব ইন্তেকাল যদি হয়ে যায়, আপনি যদি তার জানাজা নামাজে অংশগ্রহণ করেন, আল্লাহ নবী বলেছেন একটা মাইয়েতের জানাজায় অংশগ্রহণ করলে দেখা যায় 1 লক্ষ মৃত ব্যক্তির জানাজার অংশগ্রহণের সওয়াব আমার আল্লাহ দান করবে। একবার সুবহানাল্লাহ পাঠ করলে 1 লক্ষ সুবহানাল্লাহ পড়ার তাসবিহ আমার আল্লাহ দান করবে। একটা কোরআন খতম দিলে 1 লক্ষ কোরআন তেলাওয়াতের খতমের আমার আল্লাহ সওয়াব দান করবে। মসজিদে নববীতে আপনি 1 রাকাত নামাজ পড়লে কাবায় পেয়েছেন 1 রাকাতে 1 লক্ষ। আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে মদিনা শরীফ কম বেশি 450 কিলোমিটার রাস্তা, কে বলেছেন 760। এখন দেখা যায় সৌদি সরকার রাস্তাগুলো টার্নিংগুলো সোজা করে দিয়ে 430 কিলোমিটার কম বেশি রাস্তা হয়েছে। আপনি মসজিদে নববী শরীফে গিয়ে 1 রাকাত যদি আপনি নামাজ পড়েন, 1 রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। প্যালেস্তাইন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনে যে মসজিদটা নিয়ে অশান্তি হচ্ছে, ওই মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, আল্লাহ নবী বলেছেন 1 রাকাতে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যাবে। তাহলে আল্লাহর কাবা শরীফে 1 লক্ষ, মদিনা শরীফে 50,000, প্যালেস্তাইন মসজিদুল আকসাতে দেখা যায় 25,000, মদিনা শরীফে 50,000, এতটাই সওয়াব আল্লাহ দান করবে। কিন্তু আমার দাদু ভাই, আমার বলার বিষয় ভিত্তিক ছিল, আমি নামাজ পড়ছি, কোরআন আছে 2%, নবীর হাদিস আছে 8%। হুজুর তাহলে তুমি বোঝাতে চেয়েছো আল্লাহর নামাজের চাইতে নবীকে কি ভালোবাসতে হবে বেশি? তার আগে আমি বলেছিলাম নামাজ আসেনি, কোরআন আসেনি, নবীর সাহাবারা নবীকে ভালোবেসে তারা জান্নাত কিনে নিয়ে কবরবাসী হয়ে গেছে। আল্লাহর হাজী সাহেব যারা হজ করতে চলে যায়, মুআল্লিমেরা 3 তলা 5 তলা 6 তলা থেকে ঘা দিয়ে তাদেরকে ডেকে ডেকে নিচে নামিয়ে চলে আসে। আল্লাহর নবী এক সময় আরাফাতের ময়দানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। নবী আমার হাত তুলে কান্নাকাটি করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলেন। আল্লাহর নবী দেখা যায় মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছেন। আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি রসুল বলেছি নামাজ কাজা করলে ইচ্ছাকৃত এত কোটি এত লক্ষ বছর জাহান্নামে যাওয়া হয়। আল্লাহ আমি নিজে তো নামাজ কাজা করলাম। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, হাবিব পৃথিবীর নবীদেরকে যা বলবো তারা আমার কথা শুনবে, আর তুমি আমার এমন পিয়ারা এমন বন্ধু, তুমি আমায় যেটাই বলবে আমি আল্লাহ সেটাই বরণ করে নেব। আমার আল্লাহ নবী বললেন, আল্লাহ তাহলে আমি মাগরিবের নামাজ কাজা করেছি, সমাধান কি হবে? হাবিব নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হই। তুমি যখন নামাজটা কাজা করেছো ওই কাজাতেও আমি আল্লাহ খুশি। এখন বিষয়টা আসি না, এখন একটু আগে যাই। আল্লাহর হাজী বান্দারা যারা হজ পাকে চলে যায়, মুআল্লিমেরা ওদেরকে নিয়ে যায়। ও বাবাজিরা, নবী ওখানে নামাজ কাজা করেছিলেন। 9 তারিখ ছিল, জিলহজ মাস ছিল, আর দেখা যায় জিলহজ মাসের 9 তারিখে আসরে নামাজ পড়ে নবী আমার গেলেন। মাগরিবের নামাজটা কাঁদতে কাঁদতে মাথার উপর দিয়ে নামাজের ওয়াক্তটা চলে গেলেন। আমার আল্লাহ বললেন, হাবিব কাঁদবে না। পৃথিবীর যত হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে হজ করতে চলে যায়, ঠিক ওই 9 তারিখ যখন চলে আসে, জিলহজ মাস যখন চলে আসে, আসরের নামাজ পড়ে মুআল্লিমরা বলে, ও কাবার মেহমান, এখানে আর দাঁড়ানো যাবে না, চলো চলো।
আরাফাতের ময়দানে তোমরা চলে যাও। ওখানে গিয়ে হারা হাজি সাহেবরা, আল্লাহর নবী যে সময় গিয়েছিল, যে তারিখে যে দিনে গিয়েছে, হাজি সাহেবরা সেই তারিখে সেই দিনে ওই ওয়াক্তে হাজি সাহেবরা সেখানে গিয়ে কান্নাকাটি করা শুরু করেছে। নবী নামাজ পড়িনি। আপনি যদি বলেন আমি সুন্দরবন মফিজুল হুজুরের কাছ থেকে শুনেছি আল্লাহর কাবায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, তাহলে সওয়াবগুলো বস্তা ভর্তি করে বাড়ি নিয়ে চলে যাব। নবী ওখানে নামাজ পড়িনি। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর কোরআন 26 নম্বর পারা সূরা হুজরাতে আমার আল্লাহ বললেন আনতাহাবাতা আমালুহুম ও আনতুম লা তাশউরুন। আমার নবীর ঊর্ধ্বে গমন করলে, আমার নবীর চাইতে বেশি ভালো দেখালে, আমার নবীর চাইতে বেশি আমার কাছে ভালো হতে চাইলে, আমার নবী যা করেছে তার ঊর্ধ্বে তোমরা চিন্তা ভাবনা করলে তোমাদের ঈমান আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। পৃথিবীর কোনো ব্যক্তি তা বুঝতে পারবে না। তাহলে নামাজ পড়া আল্লাহর হুকুম। ওখানে নবী নামাজটা কাজা করেছে। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষেরা হজ পাকে চলে যাবে। ঠিক 9 তারিখে জিলহজ মাসে আরাফাতের ময়দানে আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজ ইচ্ছা করে নবীর সঙ্গে মোহব্বত যাতে তৈরি হয়, নবী পড়িনি আমরা পড়বো না, এই মোহব্বতের কারণে নামাজটা তারা কাজা করে এশার জামাতে মাগরিব আর এশার নামাজটা পড়ে নেয়। তাহলে নবী নামাজ পড়িনি, আপনি ওখানে নামাজ পড়তে পারবেন না। তাহলে প্রমাণ হয়ে গেল নামাজে আল্লাহ খুশি নয়। নবী যেটা করেছেন আমাদের করতে বলেছেন, ওই নিয়মে আমার আল্লাহ বড় খুশি হয়। আরেকটু জোরে হবে না? আরো বললে অনেক কটা দলিল দিতে হয়, ব্যাস বেশি ওদিকে আগিয়ে নেই। চলে আরেকটু আগিয়ে যায়। আল্লাহ, আমি ফের বলছি, নামাজের এগনেস্টে বলছি না, আল্লাহ মাফ করুক। আমি শুধু বোঝাচ্ছিলাম যে পরকালে জান্নাত পাবো কি দিয়ে। আমরা যে নামাজ পড়ি, এখন আমাদের ঈমান কালাম আছে কিনা দেখেছেন? নামাজ কাদের জন্য? ঈমানদারের জন্য। তো কেউ মুনাফিক হয়ে যাচ্ছে, কারো ঈমান আমল সব শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবেন যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে নামাজের একটা কথা বললাম, এবার নামাজের তাগিদ কতটা আপনার কাছে আর একটা অপশন বলি। আল্লাহ নবী যুদ্ধের মাঠে আছে, তবে যুদ্ধের নামটা এখনই আমার স্মরণ আসছে না। নবী আমার যুদ্ধের মাঠে আছেন। আল্লাহ নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা যুদ্ধ করো। কিছু সংখ্যক সাহাবা নবীকে বললেন, হুজুর ওই দেখেন ট্যাং ট্যাং করে যুদ্ধের আওয়াজ হয়, মারার আওয়াজ হয়, কান্নার আওয়াজ হয়। হুজুর আপনি বলেন আসরের নামাজের সময় হয়ে গেছে, আমরা কি যুদ্ধটা বন্ধ করে দিই? আমরা কি যুদ্ধটা বন্ধ করব না নামাজটা বন্ধ করব? আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই, ওরা আমাদের মারার সুযোগ পেয়ে যাবে। হুজুর আমরা যুদ্ধ চালিয়ে যাই। আল্লাহ নবী গম্ভীর মেজাজে বললেন, ও আমার সাহাবীরা বলো, সবচাইতে বড় ইবাদত যুদ্ধ করা না নামাজ পড়া? হুজুর সবচাইতে বড় ইবাদত হলো নামাজ পড়া। তাহলে তোমরা নামাজটাকে ছেড়ে দিয়ে যুদ্ধ করবে, আল্লাহ এতে সন্তুষ্ট হবে না। তোমরা কিছু সংখ্যক নামাজ পড়ো, কিছু সংখ্যক তোমরা উল্টো দিকে পাহারা দাও। আবার যারা কিছু সংখ্যক পাহারা দিয়েছে, ওরা নেক্সট টাইমে নামাজ পড়বে। যাদের নামাজ পড়া হয়ে গেছে, ওরা পাহারা দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে, যুদ্ধের মহা পরিস্থিতিতে আমার নবী নামাজকে প্রতিষ্ঠিত করেছে। কেন? নামাজটা হলো আল্লাহ পাকের দিদার। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আল্লাহু আকবার। তাহলে নামাজের একদিকে প্রশংসা করছিলাম, শুধু বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে। কেন? মেম্বার আর প্রধান এক জায়গায় করলে প্রধানের তো একটু ভারী করতে হবে, বুঝলেন না? ফের আমি ছেলেদেরকে বলছি, বাবা জীবনে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, যদি একটাবার নবীর সম্পর্কে কিছু নসিহত, কিছু তালিম, কিছু বক্তব্য, কিছু কোরআন হাদিসের অনুকূলে নবী সম্পর্কে যদি কথা শুনি, আমরা অনেক সমস্যার সমাধান হবে, অনেক জিনিস পাল্টে যাবে। সাপোজ একটা কথা বলছি, রাস্তা দিয়ে যাচ্ছিলেন আল্লাহর ওলি বান্দা বিশরি হাফি রহমতুল্লাহ আলাইহি, তানাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মানি, আলহামদুলিল্লাহ। তিনি যাচ্ছিলেন বিশরি হাফি রহমতুল্লাহ আলাইহি, যেতে গিয়ে কোরআনের একটা অক্ষর পেয়েছিলেন, কিছু আয়াত পেয়েছিলেন, সেইটা চুম্বন খেয়েছেন। রাতের বেলা
বাড়িতে রেখে দিয়ে সুন্দর পরিবেশ জায়গায় সুন্দর জায়গায় টাঙিয়ে দিয়েছে, রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। এক দরবেশ ব্যক্তি এসে বলছে, আল্লাহর কোরআনের আয়াত তুমি যেমন উচ্চ স্থানে জায়গা দিয়েছো, আল্লাহ তোমাকে ওলি হিসাবে উচ্চ স্থানে জায়গা দিয়েছে। আপনি বলেন এখন এই অজনসিয়াত আমাদের কতটা উপকার? আমি তো হজের কথা বলতে পারতাম, আমি হজের কথা বলছি না, শুধু নবী পাকের ওই নামাজের বিষয়টা বলার জন্য কিছুটা গেছি। কেন হজের দোকান তো বছরে একবার খোলা হয়। রোজার কথা বলতাম, কেন রোজা তো বছরে একবার। জাকাতও বছরে একবার। কুরবানি তো বছরে একবার। ফিতরা বছরে একবার। আর 24টা ঘন্টা প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আমার আল্লাহ আর নবীর দিকে স্মরণ রাখতে হয় সর্বসময়। কথা ঠিক না বেটি? তাই অন্য কোনো দোকানের ঝাঁপ আমি না তুলে আমি এই দিকে এসেছি যাতে আমাদের ঈমান থাকুক। ঈমান যদি থাকে একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাত আমাদের হবে হবে আশা রাখি। কেন আল্লাহর কোরআন বলেছে আমার রহমতের দিকে জান্নাতের আশা তোমরা করো। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, খুব জোরে পড়ো বাবা। ছেলেরা একটু মন খুলে পড়ো নবীর শানে। ওয়া আলা আলি, ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আহাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখোছো আমায় পাগল করি। আহাই জন্ম আমার ভারতবর্ষে, রেখোছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলো সুবহানাল্লাহ। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে আল্লাহুম্মা, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাহলে আমরা এতক্ষণ বলছিলাম আমার নবীর প্রশংসা এবং আল্লাহ পাকের তারিফ, তাই না? আল্লাহ পাকের তারিফ এবং নবী পাকের প্রশংসা আমরা বলছিলাম। ফের বলছি আল্লাহ আমাদের এমন কিছু শোনান দুনিয়াতে পরকালে যেন আল্লাহ কল্যাণ আর কল্যাণময় দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার কারণ হলো অধিকাংশ জলসা যাই তো তাদের ওই চিরকুটি দেখে দেখে ওয়াজ নসিহত করতে করতে আমাদের সময়টা শেষ হয়ে যায়। কিন্তু আজকে সেইগুলো পেলাম না, তো তেমন অনেকটা যেন অন্যদিকে, বুঝলেন না? সব জায়গা থেকে সেটা জানে না। এখন এই প্রশ্নেরও জবাব দিতে দিতে বলতে 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 ওয়াজের 13টা শেষ হয়ে যায়, 12টা শেষ, 13টা শেষ। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ একটু শান্তি পেলাম, জানো কিছু পেলাম না, কোনো কিছু পেলাম না, যাক আলহামদুলিল্লাহ, এটা একটা শুকরিয়া। আমি তো নিজের স্বাধীনতা কিছু খাওয়া দাওয়া করবো সেরকম পরিবেশ হয় না। গেলে হুজুর এই, হুজুর ওই, হুজুর ওই, হুজুর ওই, হুজুর ওই, মাথা খারাপ, মাথা খারাপ। ফের বলছি বাবা, কোরআন পড়তে গেলে নবীর হাদিস লাগে আগে, আবার লাগে পরে। আর নামাজ পড়তে গেলে নবীর হাদিস লাগে আগে, নবীর হাদিস লাগে পরে। তাহলে এখানে কি আর নতুন করে বলা লাগবে যে নবী আমাদের রাহাবার নয়? এটা কি আর বলা লাগবে? নবী আমাদের রাহাবার, নবী আমাদের শিক্ষক, নবী আমাদের রাহাবার, নবী আমাদের ঈমান। আর একটু জোরে বলেন মহব্বতে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, আপনি যে দল করেন, যে মত করেন, আপনি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যে ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র আপনি দেখেন, নাড়াচাড়া দেন, বোঝেন, শোনেন, কেনাকাটা বুঝে নেওয়া ব্যক্তিগত ব্যাপার।
কোনো জোর জবরদস্তি কিছু নেই, কোনো জোর জবরদস্তি। হুজুর এসছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আওলাদে মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাক একটু শান্তি পেলাম তো নাকি? তো আমিও টেনশন ছিলাম, এরা আবার কতটা বালতি বড় তো, আর দুধ দুই এলাই বেশি করে না, কি সমস্যা? আল্লাহ চলে চলেন, আমি আপনার কাছে বেশি লম্বা করবো না, চলেন আপনার কাছে আমি সংক্ষেপে আর একটা ছোট করে বলি। ও বাবাজিরা, ও ভালো করে খেয়াল করে দেখবেন, আমরা কুরবানির সময় আমাদের কাছে কুরবানি হাজির হয়ে যায়। কুরবানির সময় আমরা ফোন করে জিজ্ঞাসা করি, হুজুর কুরবানি তো দেব, তবে আমার বাচ্চার আকিকা দেওয়া হয়নি, কুরবানি আর আকিকাকে একসঙ্গে দেওয়া যাবে? একটা বিষয় বলেছি, এই বিষয়গুলো একটু বলে নেই কেটে কেটে, নাকি অসুবিধা হবে? কেটে কেটে বলি, মশলাগুলো বলে নেই। একটা বিষয় বলেছি, এই বলে একটু পাট পাট করে সকলে পাতে এক দু পিস করে পড়ুন। তাহলে অনেকে আমাদের জিজ্ঞাসা করে, হুজুর আমরা আকিকা করব, তবে কুরবানির সময় একটা গরু কিনেছি, ওই গরুতে কি কুরবানি আর আকিকা দেওয়া যাবে? তবে আমি আপনাকে বলছি বাবা, হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী কুরবানি গরুতে আকিকা আর কুরবানি যৌথভাবে করা যাবে। তবে স্পষ্ট কোথাও লেখা নেই কুরবানিতে দেখা যায় গরুতে আকিকা করা যাবে, স্পষ্ট কোথাও নেই। আপনি যদি কুরবানির সঙ্গে আকিকা দেন, আপনার প্রতিটা ভাগে দুটো করে ভাগ রাখতে হবে, দুটো করে ভাগ। কেন হাদিস শরীফে এসেছে, ছেলে হলে দুটো ছাগল, মেয়ে হলে একটা ছাগল দিতে হয়। তাহলে আপনি যখন কুরবানি করবেন আপনার ছেলেকে মেয়েকে, তখনও একটা ভাগ নয় দুটো করে ভাগ দিতে হবে। আপনি যখন কুরবানি আর আকিকা করবেন, ফুলান ইবনে ফুলান কামা তাকাব্বালতা মিন খলিলিকা হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি জবাই করবেন। হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী একটা গরুতে আকিকা আর কুরবানি মিলে 7 নামে দেওয়া যাবে। জোরে বলেন। এবার বলবেন, হুজুর আমার বয়স 23 বছর, আমার বয়স 40 বছর, আমার বয়স 60 বছর, এখানে কি আকিকা দেওয়া যাবে? তবে হাদিসটা হাদিস শরীফে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ওর বয়স দেখা যায় 7 দিন বয়স যখন হয়ে যাবে, ওর মাথাটা মুন্ডাও, মাথার চুলটা নেড়া করো, হাত পায়ের নখগুলো কাটো, হাত পায়ের নখগুলো কেটে নিয়ে, চুলগুলো কেটে নিয়ে একটা মিজান পাল্লাতে বসিয়ে দেবে। যতটা ওজন হবে অতটা শক্তি অনুযায়ী হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা তুমি তার অলংকার দিয়ে ওই টাকাটা মানুষকে সাদকা হিসাবে দান করে দেবে। যদি তোমার সম্ভব না হয় রূপার পরিমাণ তুমি দাও, সম্ভব যদি না হয় কিছু পরিমাণ মানুষকে তুমি বিতরণ করে দাও। তবে একটা বাচ্চার বয়স যখন 7 দিন হবে তার নামে তোমরা আকিকা করবে। ছেলে সন্তান হলে দুটো ছাগল, মেয়ে সন্তান হলে একটা ছাগল। কিন্তু আমাদের সমাজে এমন একটা বদ অভ্যাস চালু হয়েছে, আকিকার নামে খোঁজ নেই, এখন বড় কামান করতে হবে, এতেই বিধি ব্যস্ত হয়ে পড়েছে। কামান কে বলেছে? বলছে আর বড় সমুদ্রের খালাতা বোনের ভাইজের মেজননদ চাস্তা বোনের ভেয়ের একটা ভাই এসেছিল, তিনি বলেছে কামান করতে হবে, বড় রাত করতে হবে। ভাই এগুলো দাদি নানি খেতে চায়, খাওয়া, তবে এটা কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই, তবে এটা নাজায়েজ বলতে পারছি না। 7 দিন বয়সে বাচ্চাকে আকিকা করতে হবে। আপনি যদি বলেন হুজুর আমার আব্বা মা গরিব ছিল, আকিকা দেওয়ার মতো প্রসেসিং আর পরিবেশটা ছিল না, এখন আমরা কি করব? তবে আপনি 24 দিনে আকিকা করেন। 24 দিনে যদি আকিকা করার মতো অর্থ সম্পদ যদি না হয়, আল্লাহর নবী জীবনের আকিকা নিজে করেছে, বয়স ছিল তখন 40। জোরে বলেন। নবী পাকের বয়স ছিল তখন 40। আল্লাহর নবী আমার নিজের আকিকা নিজে অর্থ দিয়ে তিনি আকিকা করেছিলেন। এখানে হানাফি মাযহাবের মাসলা একটা চলে আসবে, মরণের আগে বাচ্চার নামে, বাপের নামে, মায়ের নামে যাদের আকিকা করা হয়নি, কুরবানির সঙ্গে কিংবা আকিকার পরিবেশে আকিকা করে দেবেন। চেষ্টা হলো বান্দার, কবুল করা দায়িত্ব মহান আল্লাহর। জোরে বলেন। চলেন আমি আপনার কাছে বলছি, লক্ষ্য করে দেখা যায় আমরা আকিকার গোশত কেমন করে করি। আপনি যখন কোরবানি করলেন 3টে ভাগ করলেন, একটা ভাগ করলেন বাড়ি পরিবার সদস্য আপনারা খাবেন, এটা ভালো। আর একটা ভাগ করলেন আপনার দূর দূরান্ত যত আত্মীয় পরিবার আছে, দূর দূরান্ত ছেলে মেয়ে বৌমা জামাইবাবু তাদেরকে দিলেন, এটা অবশ্যই ভালো। আপনি গরিব মিসকিনকে একটা ভাগ দিলেন, এটা অবশ্যই ভালো। কিংবা আকিকা আর কোরবানি যদি একসঙ্গে করা হয়, এটা তো মান্যত নয়, এটা তো সাদকা
সাদগা নয়, এটা তো দেখা যায় দান, এটা তো অন্য কোনো দান নয়, এটা হলো শরীয়তের একটা বিধান আপনি পালন করছেন। ঠিক আকিকার গোশত আর কোরবানির গোশত একসঙ্গে মিলিয়ে 3 ভাগে ভাগ করে মানুষকে খাওয়াতে পারেন। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, ও বাবাজিরা, আপনি আকিকা করবেন আলহামদুলিল্লাহ ভালো, তবে হাদিস শরীফে এসেছে বাচ্চাকে যদি আকিকা করা না হয় হাসরের ময়দানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বললেন কিয়ামতের দিন ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা তোমার পরিবার পরিজন তোমার আপন বলে কেউ হবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বললেন আনা খাতামুন নবিয়িন আলা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আসবে না। আল্লাহর নবী পরে বললেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ আকামা ক্বালা আলাইহিস সালাম, হাসরের ময়দানে তামাম পৃথিবীর নবী উম্মতদের আমি হেড লিডার কাউন্টার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আমার সুপারিশ প্রথমের সুপারিশের কারণে আল্লাহ ওদেরকে জান্নাত বানিয়ে দেবেন। ও আমার জওয়ান যুবকেরা, তাহলে আপনার বাচ্চার জন্য, ছেলের জন্য, মায়ের জন্য আপনি আকিকা করবেন। আকিকা যদি না করেন হাসরের ময়দানে আপনার সন্তান আপনার পক্ষে হবে না। আকিকা যদি না করেন আপনার মেয়ে আপনার পক্ষে হবে না, আপনার এগনেস্টে চলে যাবে, আপনার এগনেস্টে পালিয়ে চলে যাবে। তাই আমি আপনাকে বলতে চেয়েছি বাবা, আপনি আকিকা করবেন, আকিকা করবেন, তবে বাপ মা যদি করতে না পারে, আল্লাহ আপনার সময় দিয়েছে, অর্থ দিয়েছে, তাকওয়া দিয়েছে, সময় সম্পত্তি আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি নিজের আকিকা নিজে করবেন, এতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা খেয়াল রাখবেন, আকিকা করে পশু কুরবানি না করে আকিকার টাকা দান করে দিলে বাবা হবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তার কারণ আমি অন্য কিছু বলার পরিবেশ পেতাম, কেন একান্ত ছেলের পাশে বাপ বসে আছে, প্রজেক্টরে যারা দেখছে মায়ের পাশে তো মেয়ে বসে আছে, আমি তো অন্য কিছু বলার পরিবেশ পাইনি। তবে আপনাদের কাছে একটাই কথা বলছি, তাহলে আকিকার বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল। চলেন এবার দ্বিতীয় নাম্বার আগিয়ে যায়। অনেকে দাড়ি কলপ করে, দাড়িটা কলপ করে, অনেকে 5 স্টার মাখে, অনেকে গোদরেজ মাখে, অনেক রকম কালারফুল করে না। হাদিসটা বুখারী শরীফে এসেছে, যারা কলপ করে ওরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। ও বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন, আপনি কলপ করেছেন গোদরেজ কিংবা 5 স্টার কোনো একটা কালি কালার দিয়ে, আপনি যখন দেখা যায় কলপটা করলেন দাড়িতে, গোঁপে, আপনার মোষে, বিভিন্ন চুলে আপনি যখন কলপ করলেন, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন স্বামী আর স্ত্রী মিলন করার পর একটা নাপাক নির্গত হয়, ওই নাপাকটা বলা হয় নাজাসাতে গলিজা, সবচাইতে বড় ভারী নাপাক। একটা হলো নাজাসাতে খফিফা, সবচাইতে বড় ছোট নাপাক। আপনার গায়ে প্রসাব লেগেছে, আপনি ধুয়ে দেবেন, ওটা ছোট নাপাক, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবেন। আর একটা হলো বড় নাপাক, যেটা স্বামী স্ত্রী মিলনে হয়, সবচাইতে বড় নাপাক। তাহলে যেসব বাবুরা, যেসব দাদা ভাইরা, যেসব ডাক্তার বাবু, উকিল সাহেবরা, যেসব এলাকার মোড়ল মাতব্বারেরা, ওরা শিং ভেঙে বাছুরের দলে যখন ঢুকতে চেয়েছে, ওরা মাথার চুলগুলো পেকে লাল সাদা হয়ে গেছে, ওরা যখন গোদরেজ আর 5 স্টার দিয়ে দাড়ি গোপার মোষগুলো চুলগুলো যখন কালার করেছে, ওরা স্বামী স্ত্রী মিলন করার পর ফরজ গোসল করেছে। হানাফি মাযহাবের ফতোয়া হলো ওর ফরজ গোসল হবে না, উজু যদি করে উজু হবে না। তবে আপনার টাকা নেই হজ করতে, আপনার টাকা নেই হজ করতে দরকার নেই, আপনার টাকা নেই যাকাত দেওয়া দরকার নেই, আপনার টাকা নেই ফিতরা দেওয়া দরকার নেই, আপনার টাকা নেই কুরবানি দেওয়া দরকার নেই। তবে আপনার শরীরটা যদি অসুস্থ হয়, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন। আপনার শরীরটা যদি বেশি অসুস্থ হয়, আপনি বসে নামাজ পড়েন। আপনার শরীরটা যদি অসুস্থ হয়, উজু করা বাদ দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ে নেন। আপনার শরীরটা যদি বেশি অসুস্থ হয়, আপনি দেখা যায় সেজদা না দিতে পারলে ইশারা সেজদা দিয়ে যাও। ও দাদু ভাই, আপনার টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ পড়তে হবে। তবে আপনার উজু নাই, আপনি আযান দিতে পারেন, আপনার উজু নাই ওয়াজ করতে পারেন, আপনার উজু নাই কবর জিয়ারত করতে পারেন। তবে এই না বিনা উজুতে ওয়াজ করতে হয়, কবর জিয়ারত করতে হয়।
হয় এটা আমি বলছি না। আপনার উজু যদি না থাকে আপনি আজান দিতে পারেন, ওয়াজ করতে পারেন, আপনার উজু নাই মানুষকে সালাম দিতে পারেন, আপনার উজু নাই কলেমা জিকির করতে পারেন, আপনার উজু নাই কবর জিয়ারত করতে পারেন, আপনার উজু নাই আপনি তাবিজ লিখতে পারেন, আপনার উজু নাই দোয়া খায়ের করতে পারেন, আপনার উজু নাই সালামে কিয়াম পাঠ করতে পারেন। আপনার উজু যদি না থাকে ছাগল বকরি দুম্বা মহিষ আপনি জবাই করতে পারেন। আপনার উজু নাই আপনি জিকির করতে পারেন, আপনার উজু নাই আপনি সেহরি খেতে পারেন, আপনার উজু নাই আপনি ইফতার খেতে পারেন। কিন্তু উজু যদি থাকে আর সন্দেহযুক্ত উজু নিয়ে, হানাফি মাযহাবের মাসলা হলো সন্দেহযুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না। তাহলে যে দাদু ভাই নানো ভাই আমার যুবক ভাইয়েরা ওরা মাথায় কলপ করেছে আর গোপিয়া দাড়িতে জুলফিতে কলপ করেছে, স্বামী স্ত্রী মিলনের পর গোসল কিন্তু পবিত্র হবে না, উজু কিন্তু হবে না। আর বিনা উজুতে যদি নামাজ পড়া হয় নামাজকে অপমান করা হয়, আর নামাজকে অপমান করলে ওই ব্যক্তিটা তো বেঈমান আর কাফের হয়ে যায়। ও আমার ভাইজানেরা, যারা দাড়ি কলপ করে স্ত্রীর কাছে যারা হিরো সাজতে চাও, এক হাত সেলাই করতে গিয়ে তো বাবা 5 হাত ছিঁড়ে গেছে না যায়নি? তুমি স্ত্রীর কাছে হিরো সাজতে চেয়েছো, এখন স্ত্রীকে তোমার কি বাদ দেবে বলে মনে হয় যে তোমার চুল টুল পেকে গিয়েছে আমি বাদ দেবো তোমাকে? তুমি কালারফুল দেখাচ্ছ কেন? তবে হাদিস শরীফে এসেছে যা আল্লাহর নবী বলেছেন ফারাফা ইয়াদাইহি, তোমরা যখন হাত তুলে দোয়া করবে মোনাজাত করবে, যাদের চুল দাড়ি সাদা হয়ে যায় এদের দোয়াটা আল্লাহ দরবারে আগেই কবুল হবার লক্ষণ হয়ে থাকে। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আর একটা হাদিস শরীফে এসেছে যাদের চুল দাড়ি কোনো সাদা হয় আল্লাহর নবী বলেছে এটাই হলো আল্লাহ পাকের রহমত আর বরকত। যাদের চুল আর দাড়ি সাদা হয়ে যায় পেকে সাদা, রসুল বলেছে এটাই হলো নূর। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বলছি, যারা দাড়ি কলপ করে তারা হয়তো আমাকে বলবে হুজুর আগের কোন একটা হুজুর ওয়াজ করেছে, কতই ভালো ওয়াজ করেছে, আর আপনি তো প্রথম থেকে এই পর্যন্ত আমাদের তো ভালোই দবা শুরু করেছেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে আমি ভালোবাসি। ও বাবাজিরা, আপনি কলপ করবেন না, কলপ করলে ফরজ গোসল হবে না, কলপ করলে দেখা যায় ওখানে পানি পৌঁছাবে না, উজু হবে না। আর বিনা উজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয়। অনেক মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, অধিকাংশ কেউ বলেছে কাফের হবে, কেউ বলেছে কাবিরা, তবে অধিকাংশ মত হলো কাফের হয়ে যাবে। আমি আপনার কাছে বলেছি আপনি নাপাক অবস্থায় আল্লাহর ঘরে চলে যাবেন। নবী আমার হাদিস শরীফে বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে আল্লাহ পাকের ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আপনি সেখানে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলবেন, আল্লাহ বলবেন ওরে হারামখোর বান্দা, তুমি তো স্বামী স্ত্রী মিলন করেছো আর গোদরেজ আর 5 স্টার কলপ লাগিয়েছো, তোমার ওখানে পানি পৌঁছানি, তুমি নাপাক আগে আমার ঘর থেকে বার হয়ে যাও। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। অনেক ব্যক্তিরা আছে তারা লাল দাড়ি করে, লাল দাড়ি করে, এত পরিমাণ লাল, লাইট পড়লে টোম্পা ঝিকিমিকি হয় না, এটাও একটা রকম বাঁদরামু। এবার বলবেন হুজুর আপনি কাউকে ছাড়ছেন না। আমি কাউকে ছাড়ছি না এটাই নয়, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর, আল্লাহর নবী বলেছেন ফালা আল্লাহু জিনা ঈমানুহু লা যাদা ঈমানু আবু বকর সিদ্দিক। तमाम পৃথিবীর ঈমান আমলটা নিয়ে একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের ঈমান আমলটা নিয়ে আর একটা পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছেন तमाम পৃথিবীর ঈমান আমলের অপেক্ষায় আমার আবু বকর হুজুরের ঈমান আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার নবী বলেছিলেন আসসামা আল আরদা, আসমানে আমার দুটো বন্ধু, জমিনে দুটো বন্ধু। আল্লাহ নবী পরে বলেছেন লিকুল্লি নাবিয়িন রাফিকুন ফিল জান্নাতি আর রাফিকুন ফিল জান্নাতি আবু বকর সিদ্দিক। জান্নাতে আমার একটা বন্ধু হবে, ওটাই হবে আবু বকর। তবে হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, উনি মাহাদি পাতা কিংবা তৃণ ঘাসের গুল্প দেখা যায় ঘাসের কিছু রস কিংবা মেহেদি পাতার রসটা নিয়ে হুজুর আমার দাড়িতে তিনি ঘষে দিতেন, তিনি চুল মোবারকে ঘষে দিতেন, দাড়িতে ঘষতেন। এখান থেকে ফতোয়া জারি হয়েছে তোমরা গাছের পাতা, ওই যে মাহাদি পাতা তোমরা ব্যবহার করতে পারো, তোমরা দাড়িতে লাগাতে পারো। আপনি বলেন একটা যদি গাছের পাতা মাহাদি পাতা যদি ডোলে ব্যবহার করা হয় আর
আর কোনো দাদু ভাই নানো ভাই দাড়িতে যদি লাগায় খুব বেশি হলে 25 দিন কিংবা 20 দিন থাকে, বেশি হলে 1 মাস থাকে, এর বেশি থাকে না। কিন্তু চাচাজি এমন লাল রং মেরেছে, 3 বছর হয়ে গেছে চাচাজির এখন লাল দাড়ির রং কাটে না। তাহলে ভাবতে হবে এটাই হলো বাঁদরামু। যত হুজুর দেখবে লাল দাড়ি করেছে সবকটা বাঁদরামু। রং ব্যবহার করা যায়, রসুল বলেছে মহিলারা রং ব্যবহার করবে, আর সেই রঙে নাকটা একদম বুড়াবে, কোনো খুশবু পাওয়া যাবে না। এই রংটা মহিলাদের জন্য ব্যবহার করা যায়, কিন্তু পুরুষেরা কোনো রং ব্যবহার করতে পারবে না। আবার কিছু কিছু মহিলারা তো হয়েছে ওরা মাহাদি পাতা মেহেদি পাতা গুলো মাখে হাতে ক্যাটলাস ধরে ইউটিউব থেকে ফেসবুক থেকে ফলো করে নিয়ে আবার সে পায়ও ডিজাইন করে না, পায়ও ডিজাইন করে। ওরে বাবা কি সর্বনাশের জিনিস গো, পায়ে ডিজাইন করে ক্যাটলাস দেখে ওরা ডিজাইন করে মাখে। ভাই রসুল তো এই আদর্শ বলিনি, তবে মেয়েদের হাতে মেহাদি পাকা মাখা যাবে কিনা? অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা হচ্ছে না? টার্নিং ঘুরিয়ে দেবো? চলে, মেয়েদের মেহেদি পাতা মাখা যাবে কিনা ছোট একটা হাদিস থেকে বলি। আল্লাহ নবী এক সময় ঘরে বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন, নবী পাকের স্ত্রী ঈমানদারদের মা। জোরে বলেন। আল্লাহ নবী এক সময় বসে আছেন, একটা মহিলা আল্লাহ নবীর পাশ দিয়ে পর্দাটা উঁচু করে আইদিয়াকুম হাতটা লম্বা করলেন। নবী আমার ঠিকরে উঠে বললেন, ও আমার বিবি আয়েশা রে, আমার ঘরে বাঘ এসেছে। হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহ নবী ঠিকরে উঠে বলছেন, বিবি তাড়াতাড়ি বার হও, আমার ঘরে বাঘ এসেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হাতটা গালে চেপে বললেন, হুজুর আমার বাড়ি বাঘ আসেনি, আমরা গত কয়েকদিন আগে একটা প্লেট ভেঙে ফেলেছিলাম, আর নতুন প্লেট দেবো বলে ওনাকে আসার আমন্ত্রণ করেছিলাম, উনি নতুন প্লেট নিতে এসেছে, হুজুর উনি বাঘ নয়। আল্লাহ নবী বলছে, হ্যাঁ বাঘ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর বাঘ নয়, এবার আপনি কোনটা নেবেন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ও মদিনার নারীরা তোমরা শুনে রাখো, আমার ওই বুবুজানকে রসুল বাঘের হাত কেন বলেছে জানো? আইদিয়াকুম পরিষ্কার মেয়ে আর ফারসা চামড়া আর মেহেদি পাতা গুলো লাগিয়েছে, টপ 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 করে ফটা ফটা করে লাগিয়েছে। ফারসা চামড়া যদি লাল রং দেওয়া হয় বাঘের মতো দেখায়। তাহলে এখানে তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে, মহিলারা হাতে মেহেদি পড়তে পারবে, তবে ডিজাইন করলে রসুল তাকে বাঘ বলেছে। তার বাঘের ব্যাখ্যা হলো ওই মহিলা ওই ডিজাইন দেখে যেমন তেমন পুরুষের গলা ধরতে পারে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা মহিলা হাতে মেহেদি পাতা মাখবে, তবে মেহেদি পাতা মাখার কারণে হাতে কোনো ডিজাইন করতে পারবে না, হাতে কোনো রং ঢং করতে পারবে না, ওখানে কোনো অক্ষর দেখা যায় N+H এমন কোনো অক্ষর দিতে পারবে না। ও বাবা জিরা, রসুল এটা বোঝাতে চেয়েছেন ওরা হাতে এত পরিমাণ ওরা মেহেদি পাতা দেবে, ওই মেহেদি পাতা এত পরিমাণ দেওয়ার কারণে ওদের হাত হয়ে যাবে টুকটুকে লাল, তারপরে হয়ে যাবে কালো, আর ওই হাতে কোনো খাদ্য খেলে ভালো রুচিবোধ হবে না। রসুল বলেছে এটাই হলো মেয়েদের জন্য মেহেদি পরা যায়। জোরে বলেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা দূর লম্বা চলে যাব, আমি বেশি আপনাদের কাছে বলবো না। তবে অনেক মেয়েদের হয়তো রূপার দেখা যায় রূপার অলংকার কেনার ক্ষমতা আছে, অনেকের নেই। অনেক মেয়েরা পায়ে আবার রূপার মতো ডিজাইন পরে, যেমন পায়ে নূপুর পরে এমন করে ডিজাইন করে। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ হালালাহু ও হারামা হারামাহু, ব্যবসা হলো হালাল আর সুদের কারবার হলো হারাম। আল্লাহ নবী বলেছেন ব্যবসা অবশ্যই হালাল। তবে আপনাদের এই মার্কেট থেকে আমি ঘুরে আসলাম, দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে গরমকালে দেখেছি একজন বাবাজি, তিনি আখের ব্যবসায়ী করে, আখের ব্যবসা করে। আর আখের ব্যবসা করতে গেলে যে চাকাগুলো ঘোরানো হয়, ওই লোহার চাকা 3টে 4টে করে বড় বড় ঘুমর দেওয়া থাকে। একবার করে ঘোরালে ঝুম আর একবার ঘোরালে ঝুম, দুটো এক জায়গায় করলে ঝুম ঝুম,
এমন করে আওয়াজ হয়, তাহলে ঝমঝম করে আওয়াজ হয়। ও বাবাজিরা, আল্লাহ নবী রাসূল আমার হাদিস শরীফে বললেন, মা কুল্লি দারসিন শয়তানু আকামা ক্বালা আলাইহিস সালাম, পাত্রযন্ত্র ইমানদারদের জন্য হারাম। আপনি আখের ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ ভালো, বলতে পারতেন 10 টাকা 20 টাকা 15 টাকা গ্লাস, আপনি চিল্লাতে পারতেন, কাস্টমারকে ডাকতে পারতেন, কিন্তু ইবলিসের বাদ্যযন্ত্র ঘুমরের আওয়াজ দিয়ে কাস্টমারকে ডেকেছেন, আপনার ব্যবসা হয়ে গেছে হারাম। চলেন দ্বিতীয় নাম্বার আগিয়ে যায়। অনেকের বাচ্চা আল্লাহ দিয়েছে, সন্তান দিয়েছে, এখন দাদু ভাই নানু ভাই কোমরে একটা বটফল পরিয়েছে আর পায়ে একটা ঘুমর বেঁধে দিয়েছে, বাচ্চা যত লাফালাফি করে ঝুমঝুম করে আওয়াজ হয়, রসুল বলেছে ওটা অবশ্যই হারাম হারাম। আবার অনেকে আছে গরুর বাচ্চা হয়েছে, দাদু ভাইয়ের আর আনন্দ নেয় কে, দোকান থেকে এত বড় একটা ঘুমর এনে গরুর বাচ্চার গলা ঝুলিয়ে দিয়েছে, গরুর বাচ্চা যত লাফালাফি করে আর ঘুমর গুলো ঝুমঝুম করে বাজে, রসুল বলেছে মা কুল্লি দারসিন শয়তানু, ওটাই তো বাবা হারাম, ওটা চলবে না চলবে না। আবার লক্ষ্য করে দেখা যায় অনেক মায়েরা হাতে চুড়ি ভরে, হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা অনেক রকমের চুড়ি তারা ব্যবহার করে, অবশ্যই ভালো ভালো, কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি ওই চুড়ির আওয়াজ যখন হয় ওটাই তো দেখা যায় শয়তানি বাদ্যযন্ত্র। রসুল বলেছে ওই আওয়াজটা কখনো চলবে না। তবে মায়েদের বলবো, মা তোমরা একটা জায়গায় 5টা না পড়ে তোমরা একটা পড়তে পারো, একটা দামি পড়তে পারো। তবে লক্ষ্য করে দেখা যায় মায়েরা নূপুর পরে, নূপুরের দুটো মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে 6টা বলদানা থাকে, হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয়। আগের দোকানে এত বড় যদি হারাম হয়, গরুর বাচ্চার গলায় এত বড় ওটাও হারাম, বাচ্চার কোমরে এত বড় ওটাও হারাম, মায়েদের পায়ের চুড়ি এত বড় ওটাও হারাম, পায়ে নূপুর আছে ছোট বলদানা, তবুও তো হারামের বাচ্চা। আমি বলিনি, আপনারা বলেন আর বাড়ি গিয়ে জবাব দেবেন। তাহলে হুজুর বলেছে বলে তোমার শুনতেই হবে, বুঝেন না, বলেছে বলে তোমার শুনতেই হবে। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না, চলেন। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম মেহেদি পাতা সম্পর্কে বলতে বলতে আমি বিষয়টা বলেছি। তাহলে মায়েরা পায়ে যে নূপুর আঁকায়, নূপুর আঁকায় যে মেহেদি পাতা দিয়ে, আপনাকে বলছি মেয়েরা নূপুর পরে অবশ্যই নূপুর পরে নামাজ পড়তে পারবে, তবে ঝুমঝুমির আওয়াজটা হলে হবে না। ওটা যদি দাঁত দিয়ে চিবিয়ে দেয় তবুও তো ওরা 6 ভাই ওরা ঝগড়াঝাটি করে, আপনাকে তো খুলে দেওয়া লাগবে। এবার যদি তাই হয় আগিয়ে চলে যাওয়া যাক। অনেক আমার ভাইরা আছে, হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি হত্ত খাওয়া খায় আর হাতে দিয়ে 2-4টে থরথাপ তালি মারে না, মারে না। আপনার ডান হাত আছে, ডান হাতে লেখা আছে 1-এর পিঠে 8 18, বাম হাতে আছে 8-এর পিঠে 1 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99টা। আপনি খুশি হলে তালি মারতে পারবেন না, খুশি হলে বলতে হবে হর কিসিম সে সব তারিফ আল্লাহ তাআলা কা লাইক হে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে খুশি হলে শুকরিয়া আদায় করতে হয়। খুশি হলে আপনি যখন তালি মারবেন, একদিকে 18 একদিকে 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। কেউ যদি হরিকতি আমলকি বয়রা অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার রাকেশ খনি রাজা খৈনি বিমাল এত গুণ খাবার পর যদি তালি মারে, অবশ্যই আমি হারাম বলছি না খাওয়া, তবে তালি মারাটাই হারাম। বলে হুজুর যাচ্ছিল ওদিকে আবার এদিকে আসলো, আল্লাহ, এটা সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হয় না তো? আল্লাহ, যারা খায় না তারা বলতে হুজুর ঠিক আছে, যারা খায় বলে সর্বনাশ করবে। কি সর্বনাশ করলো? তালি মারা সরে দুম। আর যারা এটা নেশা করে না ভাই, ওদের বিরাট মিল। আপনাদের অশোকনগর রেলগেট স্টেশনের নাম কি? এখন গোমা অশোকনগরে যে আপনাদের ট্রেনে উঠেছেন, উঠে ট্রেনের ওই সাইডে বগিতে একজন দৌড়াদৌড়ি শুরু করছে, আর একজন বলছে ভাই এটা দেখো, কোনো রক্ত সম্পর্ক নেই, কোনো পরিচিত নেই, সেইটা দেখেছে, ভিড় ঠেলে ঠেলে তাকে আবার 1 লোকমা দেয়। এরকম হয় না, হয় না? নেশাখোরদের একটা বিরাট সম্পর্ক, বিরাট সম্পর্ক, মারাত্মক সম্পর্ক, বুঝলেন না? তবে আমি বারবার বলছি, তবে আপনাদের এলাকায় এমন নেশা এসব কিছু করে না, এসব করে না। আল্লাহ।
ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে ছোট্ট করে সংক্ষেপ করে বলছি, তবে আপনার কাছে বলছিলাম অবশ্যই অবশ্যই মায়েরা তারা হাতে মেহেদি পাতা পড়তে পারবে, তবে ডিজাইন করতে পারবে না। আমার বাবাজিরা, ভাইরা, যুবকেরা, ওরা দাড়িতে চুলে মেহেদি পাতা লাগাতে পারবে, তবে রং দিতে পারবে না? না, রং দিতে পারবে না। হোক থাকুক 10 দিন, 20 দিন, 25 দিন, 20 দিন, 1 মাস, তবে আপনি রং দিয়ে ব্যবহার করতে পারবে না। কেন? ইসলামে তো রং ব্যবহার করা শরিয়াতে হারাম। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। এবার অনেকে বলবে, হুজুর তাহলে মেহেদি পাতা আমরা যদি হাতে ব্যবহার করতে না পারি, আমাদের সমাজে আবার এমন একটা প্রচলিত হয়ে গেছে, বিয়ের আগে ওরা কখনো হলুদ মাখে না, বিয়ের 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ আগে হলুদ মাখামাখি হয় না, হয় না? আমি আপনার কাছে ছোট করে অপশন করে বলছি, আপনি যদি মেয়েরা যদি হলুদ মাখে, তখন বলবে, হুজুর আপনি সুন্দরবন থেকে এসে ফতোয়া তো দিয়েই গেলেন, আমরা কি হলুদ মাখতে পারবো না? মা, আপনি হলুদ কেন, সারা জীবন তো ময়দা মেখেছেন, হলুদ মাখবেন, আমার সমস্যা কি? কিন্তু বিষয়টা হলো এটা, আপনি রূপচর্চা করার জন্য হলুদ মাখতে পারেন, নিম পাতা মাখতে পারেন, এত বছর খুঁজে পাওয়া যায়নি, বিয়ের 5 দিন আগে কেন? রাসূল আমার একটা হাদিস শরীফে বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা যদি অন্য কোন ধর্মীয়দের মুতাশাব্বা তাদের মিলিত যদি হও, তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। অন্য যারা ধর্মীয় আছে তারা তো হলুদ ব্যবহার করে, আপনি আগে পরে হলুদ ব্যবহার করতে পারবেন, তবে বিয়ের সময় কেন? আগে তো করা দরকার ছিল। হুজুর এসেছে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা সম্মানে আসেন, আওলাদে মোসাদ্দেদ জামান আসেন, এটা সম্মানের জন্য নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মোসাদ্দেদ জামান, আওলাদে মোসাদ্দেদ জামান, পুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজান হুজুর কিবলা।